শীত চলে এসেছে, শীতের পিঠাপুলি হবে না তা কি করে হয়। তাই তো আজকে চলে আসলাম শীতের পিঠাপুলি নিয়ে। এই পিঠাটিকে অনেকে আবার চুই পিঠা বলে, আবার অনেকে ছড়া পিঠা বলে, তবে আমাদের এলাকাতে এটাকে ছড়া পিঠাই বলে থাকে। তো চলুন কিভাবে বানালাম দেখে নিই। আমি একটা পাত্রে আমার প্রয়োজন মতো চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে আমি এই চালের গুঁড়িটাকে ভালো করে টেলে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে আমার স্বাদ মতো লবণ। তো আমি গুঁড়িটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। দেখুন গুঁড়িটা কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে হাতটা রেখে দেখছি যে কতটা তাপ লাগছে হাতে। যদি হাতে অনেকখানি তাপ লাগে তাহলে বুঝতে হবে যে আমার চালের গুঁড়াটা সুন্দর হয়ে গিয়েছে। আর এদিকে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন ফুটে এসেছে তাতে আমি চাউলের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে আমি একটু ঢেকে দিব। তো আমি 5 মিনিট এভাবে রাখার পর আমি সামান্য পানি এখান থেকে ছেঁকে নিব। আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না। আমি যখন এটাকে গুলবো তখন এই পানিটা আমি ইউজ করব। তো আমি কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা এখন সামান্য ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ভালো করে মথে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকতেই মথে নিতে হবে। প্রয়োজনে হাতটাকে ঠান্ডা পানিতে বারবার ভিজিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনার চাউলের যে ডোটা ওটা সুন্দর একটি ডোতে পরিণত হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। আর এইভাবে যদি আপনি চাউলের কাই করেন তাহলে কিন্তু আপনার চাউলের কাইটা অনেক সুন্দর হবে আর পিঠা নষ্ট হবে না। তো আমি এখন দেখুন লেতি করে নিচ্ছি। এটা ছড়া কাটার জন্য লেতিটা আগে করে নিতে হয়। তো লেতিটা করার সময় কিন্তু চাউলের গুঁড়াটা বেশি ইউজ করতে হয়, অল্প দিলে আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নেতিটা যত চিকুন করবেন আপনার এই ছড়া পিঠাটা ততই কিন্তু সুন্দর হবে দেখতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প দিচ্ছি। আর হাতের যে বৃদ্ধাঙ্গুল ওটার একটু সামান্য নিচের দিক থেকে আমি চাপ দিচ্ছি। আর এত সুন্দর সুন্দর ছড়া পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অনেকগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ফ্লোরেই করছি, পেপারটা ভালো করে বিছিয়ে নিলেই হবে। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে কিন্তু খুব
দারুণ। আপনি যদি বাসায় করেন তো করে যখন হয়ে যাবে করা, তখন কিন্তু আপনার এগুলোকে খেতে ইচ্ছে করবে না, এত সুন্দর হয়। আর এদিকে যে আমি এরকম গুড় এরকম সিদ্ধ করে নিয়েছি, আর গুড়টাকে সিদ্ধ করে গলিয়ে নিচ্ছি প্রয়োজন মতো পানি দিয়ে। আর অন্য একটি পাত্রে আমি প্রায় 2 লিটার দুধ নিয়ে জাল করে নিচ্ছি। 1 লিটার দিয়েছি লিকুইড দুধ, আর 1 লিটার আমি প্যাকেট দুধ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা। আপনি ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন। আর আমি একটি পাত্রে পানি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ পানিতে আমি আমার ছড়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট আমি সিদ্ধ করব। আর আপনারা অল্প অল্প করে দিয়ে বলকা নিয়ে তারপরে আবার অল্প ছাড়বেন। আমি একসাথে দেওয়ার কারণে আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই একটু একটু করে ভেঙে গিয়েছে। তো আপনারা কিন্তু একসাথে দিবেন না, অল্প অল্প দিবেন, আবার বলক চলে আসলে আবার অল্প দিবেন। এভাবে দিলে আপনার পুরো পিঠাগুলোই সুন্দর থাকবে। তো পিঠাটা বলক চলে এসেছে। তো এদিকে দুধটাও কিন্তু ঘন হয়ে এসেছে। আর আমি পিঠাটা এখন নামিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যে এটার যে অতিরিক্ত চাউলের গুঁড়াটা ছিল, ওগুলোকে আমি এটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু পরিষ্কার পানি চলে এসেছে, তার মানে এটাতে যেই চাউলের গুঁড়ার ঝোলটা ছিল ওটা একদমই চলে গিয়েছে। তো এখন গুড়ের পানিতে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন ছড়া পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে ছড়া পিঠাটা যেন ভালো করে এখন সিদ্ধ হয়, তাহলে গুড়ের যে মিষ্টিটা আছে ওটা কিন্তু পিঠার ভিতরে সুন্দর মতো পৌঁছে যাবে। আর এখন দিয়ে দিলাম নারকেলের গুঁড়া। আপনি ইচ্ছে করলে দুধ একসাথে দিতে পারেন, কিন্তু দুধটা একসাথে দিলে পিঠার মধ্যে মিষ্টিটা কম যায়, আবার অনেক সময় দুধটাও ফেটে যায়। তো এই জন্য আগে আমি কি করেছি যে গুড়ের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর যখন গুড়টা একটু লাসা লাসা ভাব চলে এসেছে, ঠিক তখনই আমি দুধগুলো দিয়ে দিয়েছি। আর দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর কিন্তু আমি দুধটাকে আরেকটু শুকিয়ে নেব সামান্য। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স, এটাকে কিন্তু ঠান্ডা করলে একদম শুকিয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তবে ঠান্ডা হলে এটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে যাবে। আমি ঠান্ডা হওয়ার পরেও কিছু ছবি তুলে আপনাদেরকে দেখাবো। তো যখন পুরোপুরি ঠান্ডা হয়েছে আমার রান্নাটা কিন্তু এরকম হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাসায় বানিয়ে খেয়ে দেখেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।